মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে তিস্তা রেল সেতু। মেয়াদোত্তীর্ণ সেতুটির কাজ থেকে বালু উত্তোলন করায় আরও ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখছেন স্থানীয়রা। ১৯০১ সালে রংপুরের তিস্তা নদীর উপর নির্মাণ করা হয় ২১১০ ফুট দীর্ঘ এই রেল সেতুটি, যার মেয়াদ ধরা হয় ১০০ বছর। রেল সেতু হিসেবে নির্মিত হলেও ১৯৭৮ সালে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২০১২ সালে পাশেই তিস্তা সড়ক সেতু তৈরির পর কেবল ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে সেতুটি। স্থানীয়রা বলছেন, মেয়াদোত্তীর্ণ সেতুটি সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে। এর মধ্যে সেতুর খুব কাছ থেকেই উত্তোলন করা হচ্ছে বালু। এতে আরও ঝুঁকিতে পড়েছে অবকাঠামোটি। স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে এবং মাঝে মধ্যে কেমন জং ধরার মতো ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন কোন দিন কোন ঘটনা ঘটবে, এখন একটা গাড়ি টাড়ি শুধু যায়। আর ব্রিজটার পাশেই আমরা দেখতে পারি যে এখানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে আমাদের এই ব্রিজটার আরও ক্ষতি হচ্ছে। সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে রেল কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেতুটা ঝুঁকিপূর্ণ সেটা নির্ধারণ করা হয়ে গেছে, সামনে কাজ শুরু হবে এবং রীতিমতো কাজ শুরু হওয়ার জন্য রেলের অফিসাররা এই করছে, দেখে পরীক্ষা নিরীক্ষা করছে কীভাবে কাজ করা যায়। তিস্তা রেল সেতু দিয়ে ৪ জোড়া আন্তনগর সহ প্রতিদিন ২২টি ট্রেন চলাচল করে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।